ওই গাঁঠিগুলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। মানুষ যখন মরে যায়, মানুষকে যখন আত্মীয় স্বজন কবরে রেখে আসে, তখন আত্মীয়ের কোনো মানুষ, এটা বাবা বলেন, স্বামী বলেন, ছেলে সন্তান বলেন, পরিবারের সদস্যরা বলেন যে আমার বাবাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে কবরে তো রেখে আসলাম, সে এখন কি করছে, আমরা কি খবর নেওয়ার কোনো সুযোগ আছে? এটাই হচ্ছে আখিরাতে পাড়ি দেওয়ার প্রথম ঘাঁটি, প্রথম ঘাট। এভাবে আস্তে আস্তে শুরু হয়। তার খবর নেওয়ার যেমন সুযোগ হয় না, ওই মইয়তের খবর নেওয়ার চেষ্টা কেউ করেও না, ঠিক না? অথচ আমরা এখান থেকে একটু চোখের আড়াল হলে, ছেলে সন্তান একটু চোখের আড়াল হলে একটু খবর নিই আমার সন্তান কেমন আছে, একটু ফোন করি জানিয়ে আমার সন্তানের অবস্থা এখন কেমন। অথচ বেশিক্ষণ দেরি হয় নাই, অথচ সেই সন্তান, ওই সন্তানকে কবরে রেখে আসলাম, আর কোনোদিন আসবে না মা বাবার বুকে। ওই সন্তানের খবর নেওয়ার মতো কোনো পদ্ধতি নাই, ওই পদ্ধতি তো নাই, পদ্ধতি বের করার মতো কেউ কোনোদিন চেষ্টাও করে নাই। এরপরে তৃতীয় ফেরেশতা বলবে, জাহাবাতিল আমওয়াল, তার যত অর্জন আছে সমস্ত অর্জন কিন্তু শেষ। কারো দোকান আছে, কারো ব্যবসা প্রতিষ্ঠান আছে, কারো ধন সম্পদ আছে, কারো ক্ষমতা আছে, যত কিছু দুনিয়াতে অর্জন করেছে সমস্ত অর্জন ওই মানুষের নিঃশ্বাস বের হওয়ার সাথে সাথে সমস্ত সম্পর্ক, সমস্ত অর্জন সব কিছু শেষ। তবে বাকিআতিল আমাল, একটা জিনিস বাকি থাকবে, তার যে আমলগুলো অর্জন করেছে দুনিয়াতে, সেই আমল ভালো হোক কিংবা খারাপ হোক, ওই আমলগুলা কিন্তু শেষ হবে না। সমস্ত অর্জন শেষ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে, সমস্ত সম্পদ তার থাকবে না, কিন্তু তার আমল এটা কিন্তু শেষ হবে না। ইনকানাত খাইরান, যদি ওই আমলগুলার মধ্যে যদি ভালো আমল হয়, তার জন্য পুরস্কার হিসেবে জান্নাত অপেক্ষা করতেছে। সে জান্নাত কেমন হবে সেটার শুভ সংবাদ তো আপনাদেরকে জুমায় শুনাইছিলাম। এটা কোনো 1 ঘন্টা কিংবা 1 খাটা, 1 খানির জান্নাতের ঘর হবে না। আমরা যেটা ঘর তৈরি করি, আমাদের যে বাড়ি রয়েছে, মানুষের বাড়ি কি 1 কিলোমিটার পর্যন্ত হয় না, কিন্তু জান্নাতে সর্বনিম্ন সবচেয়ে ছোট যে কামরাটি জান্নাতীকে দেওয়া হবে, সেটার দৈর্ঘ্য হবে 2,40,000 মাইল। এটা তো আমি আগেই বলেছিলাম। এখানে কোনো অভাব থাকবে না, সব নিত্য নতুন আসবে। খাবার বলেন, আজকে যেটা খেয়েছেন কালকে সেটা খাবেন না। আমি তো আগেই বলেছিলাম 70,000 আইটেমের খাবার জান্নাতীদের টেবিলের মধ্যে থাকবে। আজকে 70,000, আগামীকাল আবার নতুন 70,000 আইটেম জান্নাতীদের টেবিলে। আজকে আমরা নতুন পোশাক পরতেছি, পোশাক একবার পরিধান করলে এটা তো আর নতুন থাকে না, ঠিক না? আজকে কিনেছেন, আজকে পরেছেন, কালকে গিয়ে এটা আর নতুন আছে? নিত্য নতুন কাপড় জান্নাতীদের থাকবে। সেই পোশাক সুতার পোশাক হবে না,
আমরা আজকে পোশাক জামা কাপড় পরিধান করতেছি কিসের? সুতার তৈরি, ঠিক না? সে জান্নাতের পোশাক কিন্তু সুতার তৈরির পোশাক হবে না, আল্লাহর নূরের তৈরির পোশাক হবে। সামান্য জান্নাতের নিয়ামতের কথা বলতেছি। হ্যাঁ, আল্লাহ না করুক, যদি ওই আমল যদি খারাপ হয়, ওই আমল যদি খারাপ হয়, ওই মানুষ যদি জাহান্নামে হয়, নবীজি বলেছেন জাহান্নামের এক একটা দাঁত 10 কিলোমিটার হবে। এক একটা দাঁত, এই যে দাঁত আমাদের মাড়ির মধ্যে রয়েছে, প্রত্যেকটা দাঁত 10 কিলোমিটার হবে, এবং উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার। এই মাড়িটা, উপরের মাড়িটা, আপনারা চিন্তা করুন, এই দাঁত, এই মাড়িটা যে শরীরের মধ্যে, যে চেহারার মধ্যে ফিট হবে, সেই মানুষটা দেখতে কত ভয়ঙ্কর হবে। সেজন্য রাসূল বলেছেন হাদিসের মধ্যে, একজন জাহান্নামীকে যদি দুনিয়ার মধ্যে পাঠানো হয়, শুধু ওই জাহান্নামের সূরত দেখে মানুষ অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে ভয়ে, শুধু সূরত দেখে। তার এক একটা রান, ইয়েমেনের মধ্যে একটা পাহাড় রয়েছে জবলে বাইদা, জাহান্নামের এক একটা রান হবে ওই জবলে বাইদা, বাইদা পাহাড়ের সমপরিমাণ হবে। রাসূল বলেছেন ওই জাহান্নামের শরীরের মধ্যে এমন ফাটা থাকবে, ওই ফাটার মধ্যে এমন ফুঁস থাকবে, তোমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত বড় বড় স্টিমার শিপগুলা চালাও, ওই জাহান্নামের ফাটার ফুঁসের মধ্যে দিয়ে অনায়াসে তোমরা দুনিয়ার শিপগুলা চালাতে পারবে। কি ভয়ানক শরীর হবে! এটা যাদের আমল খারাপ হবে তাদের এই অবস্থা হবে। এরপরে চতুর্থ ফেরেশতা, যখন মানুষ মারা যায়, চতুর্থ ফেরেশতা আওয়াজ দিয়ে বলবেন, তুবা লিমান কানা মাতআমহু ইলাল হালাল। ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, যেই ব্যক্তি দুনিয়াতে হালাল উপার্জন করেছে, হালাল খেয়েছে, এবং ইশতিগালু লিখিদমাতি যুল জালাল, তার এই ছোট্ট জীবনটা শুধু আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য ব্যয় করেছেন। এই চারজন ফেরেশতা চারটি কথা বলবে মানুষের ইন্তেকালের সময়। সেজন্য বলি, মানুষ মরতে দেরি হবে, সমস্ত সম্পর্ক শেষ হতে দেরি হবে না। এটা তো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। কত মানুষের কত সম্পর্ক এই দীর্ঘ সময়ে ছিল, কত আন্তরিকতার সম্পর্ক ছিল। এই দীর্ঘ কয়েক বছর মানুষ যাদের পাশে থেকে, যাদেরকে অভয় দিয়ে, যাদের সাহারা হিসেবে থেকে সম্পর্ক গড়েছিল, আজকে সেই মানুষগুলা পর্যন্ত বেওয়াফা করতে এক মুহূর্ত দেরি করে নাই, ঠিক না? এটা আমরা কয়জনে ভাবি, কয়জন চিন্তা করি? সেজন্য বলি, মরতে দেরি, মরতে হবে না। এটা তো এখন যেটা চলতেছে, এটা তো মরার আগে মরে যাওয়া, ঠিক না? কত মানুষ আপনাকে কত সাহস জুগিয়েছিল, আপনার পাশে ছিল, তার ক্ষমতার শক্তিতে আপনি কত পাওয়ার আপনি সমাজে দেখিয়েছেন, সে মানুষগুলা কি আপনার পাশে আছে? আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, আরেকজনকে আপনি চিনতে পারেন নাই, আপনি বলে দিয়েছেন আমাকে কেন ধরতেছ, ওনাকেও ধরো, উনি তো অমুক, ঠিক না? সব কিছু তো ব্যঙ্গে বলতে হয় না, আকলমন্দরা ইশারা বাসত।
এতদিনের সম্পর্ক কি করেছিলাম আমি, এত দীর্ঘ সময় আমি কি করেছিলাম, ওই সম্পর্ক তো আমার বিপদের সময় কাজে আসে নাই। সেজন্য আমি আমার আজকের বিষয় হচ্ছে, দুনিয়ার যত সম্পর্ক রয়েছে, যত গভীর সম্পর্ক হোক না কেন, সমস্ত সম্পর্ক দুনিয়াতে থাকতে শেষ হবে। আবার এমন কিছু সম্পর্ক আছে যেটা মরার সাথে সাথে শেষ হবে। কিন্তু আবার এমন কিছু সম্পর্ক আছে, এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলা আপনাকে আপনার ইন্তেকালের পরেও শেষ হতে দিবে না, আপনার পাশে থাকবে। ওই সম্পর্কগুলার দিকে আমরা হাত বাড়াই না। যেগুলো সম্পর্ক অস্থায়ী, যেগুলো সম্পর্ক শেষ হয়ে যাবে, সেগুলা নিয়ে আমরা পাগল থাকি। সে সম্পর্কগুলা গড়ার জন্য আমরা পাগল থাকি, দিন রাত চেষ্টা করি। কিন্তু আমরা কোনোদিন কেউ চিন্তা করেছি যে এই সম্পর্কগুলা তো আমার থাকবে না চিরদিন, হয়তোবা সময় এসেছে, সময়ের কারণে সম্পর্কগুলা টিকে আছে। এমন একটি সময় আসবে যে সময়ে এই সম্পর্কগুলো আমার কোনো কাজে আসবে না। সে সময় যে সম্পর্কগুলো আমার কাজে আসবে, সেই সম্পর্কগুলোর সাথেই আমার সম্পর্ক হওয়া উচিত, ঠিক না? এটা আমরা কয়জন ভাবি? বিপদ যখন আসে তখন কিন্তু আমাদের মুখ দিয়ে অটোমেটিক আল্লাহ শব্দ বের হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদতে থাকি। বিপদ যখন চলে যায় তখন আল্লাহর কথা কোনো মানুষের অন্তরের মধ্যে আর থাকে না, ঠিক না? এটা আমরা তো করোনা থেকেই প্রমাণ পেয়েছি। মসজিদে মানুষ আসতে চায় না। যখন করোনা শুরু হয়ে গেল তখন মসজিদের দরওয়াজা কিন্তু ভেঙে ফেলার উপক্রম হয়েছে, ঠিক না? ওই করোনা কিছুদিন ছিল, মানুষ মসজিদ ছাড়ে নাই। যখন করোনা ছেড়ে, দেশ ছেড়ে করোনা পালালো, আপনিও মসজিদ ছেড়ে পালালেন। এটা আমরা শিক্ষা নিই না। অনেক কিছু আমাদের ঘটে দুনিয়াতে, আমরা শিক্ষা নিই না। এই যে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটতেছে, যাদের বিপদ এসেছে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, কান্না করতেছে। হ্যাঁ, ঠিক আছে, এটা করবেন অবশ্যই, কিন্তু বিপদ চলে যাওয়ার পরে যেন আল্লাহকে আপনি বলে না যান। সেজন্য দুনিয়াতে এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলোর কথা আমি মুখতসর বলতেছি। ওই সম্পর্কের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনি কোনো দিন বিপদে পড়বেন না। দুনিয়াতে বিপদে পড়লেও দুনিয়ার সম্পর্ক যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার আর কোনো বিপদ আসবে না। সেই ধরনের কিছু সম্পর্ক আমরা উদাহরণ দিয়ে বলবো যে, 1 নম্বর হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ মানুষ যদি পড়ে নিয়ম অনুযায়ী এবং ওয়াক্ত মোতাবেক, তাহলে ওই মানুষের সাথে যে নামাজের সম্পর্ক হবে, ওই নামাজ কিন্তু বিপদে ওই মানুষকে ফেলে কোনোদিন যাবে না। সেজন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজকে কিন্তু তরক করে না। যার দোকান আছে, কষ্ট করে হলেও নামাজ হয়েছে, ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ে নে। যার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সাথে সাথে নামাজ পড়ে নে। যে আদালতের মধ্যে আছে, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ে নে। যার চেম্বার আছে, ওই চেম্বারে নামাজের ওয়াক্ত হয়েছে। এমন তো অনেক ডাক্তার আছে যারা নামাজের আজান হয়েছে আর রোগী দেখে না, রোগীকে বলে আমি নামাজটা একটু সেরে আছি, হয়তো বা চেম্বারের মধ্যে পড়ে, নয়তো মসজিদে গিয়ে পড়ে, ঠিক না? এরকম তো অনেক ডাক্তার আছে। সেজন্য এই নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই নামাজের সাথে যদি সম্পর্ক হয়ে যায় আপনার, তাহলে এই সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না।
মসজিদের সাথে যদি আপনার সম্পর্ক হয়, মসজিদের সাথে যদি আপনার গভীর ভালোবাসা থাকে, নবীজি বলেছেন মান আলিফাল মসজিদা আলিফাহুল্লাহ, যে ব্যক্তি মনে প্রাণে মসজিদকে ভালোবাসবে আমি ওই মানুষকেও সেভাবেই ভালোবাসবো। রসুল বলতেছেন যেই ব্যক্তি মসজিদে আসা যাওয়া করে, যেই ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ে, মসজিদের সাথে সম্পর্ক ভালো রাখে, তোমরা লিখে রাখতে পারো ওই বান্দা ইমানদার হিসেবে লিখে রাখতে পারো। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক হয়ে যায়, ওই 5 ওয়াক্ত নামাজকে মনে প্রাণে ভালোবাসে, তোমরা এটাই সাক্ষী দিতে পারো ওই ব্যক্তিকে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের সামিয়ানার নিচে অবস্থান করাবেন। এই সম্পর্ক কিন্তু কোনোদিন শেষ হবে না। আগে যে কথাগুলো বলেছিলাম এগুলো একসময় শেষ হয়ে যাবে, কিন্তু নামাজের সাথে সম্পর্ক যদি আপনি করতে পারেন, নামাজ কিন্তু আপনার সাথে কোনো দিন বেওয়াফাই করবে না, আপনাকে জান্নাতে নিয়ে তারপর সে কান্ত হবে। আরেকটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক। কোরআন এটা তো এখন কি বলবো, বলতে ভয় হয়, অবহেলার পাত্র, অবহেলার বস্তু হয়ে গিয়েছে, অথচ এটা আল্লাহর কালাম। এই কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারেন, কোরআন যারা পড়তেছে তাদের কথা বলছি না, অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে না, ঠিক না? অনেক বয়স্ক মানুষ আছে, এমনকি অনেক যুবক ভাইয়েরাও আছেন যারা কোরআন পড়তে জানেন না। আমি তাদেরকে বলতেছি নৈরাশ হবেন না। কোরআন পড়তে জানেন না, কিন্তু কোরআন হাতে নিয়ে আপনি একটু গভীর মন দিয়ে, মনোযোগ দিয়ে ওই কোরআনকে আপনার বুকের মধ্যে লাগান, আপনার চোখের মধ্যে লাগান, আপনার কপালের মধ্যে লাগান, একটু চুমা দেন, ডেলি কয়েকবার হাতে নেন। পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, কিন্তু মহব্বত তো করতে পারেন। এক পারা কোরআন শরীফ পড়তে যত কষ্ট হয়, কোরআনকে একটু হাতে নিয়ে মহব্বত নিয়ে একটু বুকে জড়ালে তত কষ্ট হবে, বলেন না? আধা পারা কোরআন পড়তে যত কষ্ট হয়, আপনি পড়তে জানেন না, কোনো সমস্যা নেই, একটু মহব্বত নিয়ে বুকের মধ্যে লাগান, চোখে মালিশ করেন, চুমা দেন এবং আল্লাহকে বলুন, আল্লাহ এটা তোমার কালাম বিদায় আমি মহব্বত করতেছি। এতটুকু মহব্বতের সম্পর্ক যদি আমাদের কোরআনের সাথে থাকে না, ওই কোরআন আপনাকে টেনে হেঁচ দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন পড়তে পারলে তো এটা তো নূরুন আলা নূর, পড়তে না জানলেও কোনো সমস্যা নাই, এই কাজগুলো তো আমরা করতে পারি। একটা উদাহরণ দিই আপনাদেরকে। হযরত সুফিয়ান সৌরির নাম আপনারা শুনেছেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আরেফ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, হযরতে মাওলা আলী শের খুদার ছাত্র ছিলেন। একদিন সুফিয়ান সৌরিকে হযরতে মাওলা আলী শের খুদার স্বপ্ন দেখাচ্ছেন যে অমুক জায়গায় আমার একজন বন্ধু মারা গিয়েছে, তুমি যাও তার জানাজার নামাজটা পড়িয়ে আসো। হযরতে সুফিয়ান সৌরি স্বপ্ন দেখার সাথে সাথে দৌড় দিলেন ওই এলাকায়, ওই মহল্লায়, নামাজের জানাজা শেষ করলেন, দাফন করলেন। তো সুফিয়ান সৌরি বলতেছেন, এটা কি মানুষ, কেমন মানুষ ছিলেন যার জানাজার নামাজ পড়ানোর জন্য হযরতে আলী আমাকে স্বপ্নের মধ্যে এসেই সংবাদ দিয়েছেন, নিশ্চয়ই ওই মানুষটি এমন কোনো একটি আমল করেছেন যে আমলের কারণে তার মর্যাদা এত উঁচু হয়েছে। তো সুফিয়ান সৌরি বলতেছেন, এলাকার মানুষকে জিজ্ঞেস করি কি বলে ওরা। এলাকার মানুষকে জিজ্ঞেস করতেছেন ওই মানুষটি যেটা মারা গিয়েছে তার কি আমল ছিল। তখন এলাকার মানুষ কোনো উত্তর দিতে পারলেন না। সবাই বলতেছেন, সে তো সাধারণ মানুষ ছিল, আমরা যা আমল করি, যা করি ওই ব্যক্তিও তা করে, ওকে তো
কোনো অতিরিক্ত আমল করতে আমরা দেখি নাই। তো সুফিয়ান সৌরি বলতেন ঠিক আছে ওর বাড়ির মধ্যে যাই, বাড়ির মধ্যে বাড়ির মানুষকে জিজ্ঞেস করি সেই কোনো গুরুত্বপূর্ণ আমল করে কিনা। বাড়ির মানুষও একই কথা যে ওই মানুষটা তো কোনো অতিরিক্ত আমল করতে আমরা চোখে দেখি নাই। সুফিয়ান সৌরি এরপরে বলতেছেন না, এমন তো হতে পারে না, নিশ্চয় এমন কোনো আমল আছে যে আমলের কারণে তার মর্যাদা এত মহান হয়েছে। দেখি তার স্ত্রীর কাছে যাই, এমন কিছু গোপন আমল থাকে, গোপন বিষয় থাকে যেগুলা স্বামী স্ত্রী ছাড়া আর কেউ জানে না, ঠিক না? তো স্ত্রীর কাছে যাই, স্ত্রী নিশ্চয় জানবে কোনো একটি গোপন আমল সে করে। তো সুফিয়ান সৌরি স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন আপনার স্বামী কি আমল করত? স্ত্রীও বলতেছে তার তো এমন কোনো আমল ছিল না, সাধারণ মানুষের মতো জীবন যাপন করত। তবে আমার মনে পড়ে সে একটি আমল করত, সেটা হচ্ছে সে কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারতো না, সে কোরআন পড়তে পারতো না। কিন্তু কোরআন পড়তে না পারলে কি হবে, প্রত্যেক দিন সে কোরআন হাতে নিয়ে কোরআন উল্টিয়ে যখন কোরআন উল্টাতো, পৃষ্ঠা উল্টাতো, তার চোখের পানি চোখ দিয়ে বের হতো এবং সাথে সাথে আল্লাহকে বলতো আল্লাহ হাদা কালাম রব্বি, আল্লাহ এটা তোমার কালাম, তোমার বাণী, তোমার কোরআন, তোমার কোরআন বিদায় আমি প্রত্যেক দিন এই কোরআনকে সামনে নিয়ে পৃষ্ঠা উল্টাই, মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ, এই কালাম, এই কোরআন আমি পড়তে পারি না। আল্লাহ পড়তে না পারলে কি হবে, এই কোরআনের প্রতি আমার যে মহব্বত, এই মহব্বতের কোনো কমতি নাই। আল্লাহ তোমার কালাম বিদায় আমি এটাকেই মহব্বত করি। এই কথা শোনার সাথে সাথে হযরত সুফিয়ান সৌরি চিৎকার করে বলতেছেন ওয়াল্লাহ হাদা হুয়া, এটাই কারণ, এটার কারণে তার মর্যাদা এত মহান হয়েছে। দেখেন কোরআন পড়তে জানে না, শুধু কোরআনকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে কোরআনের সাথে সম্পর্ক করেছে। সেজন্য বলি কোরআনকে মহব্বত করবেন, অবহেলা করবেন না। এখন তো আমাদের এমন অবস্থা, সেই কোরআন আমরা সুন্দর করে সেলফের মধ্যে, তাকের মধ্যে তুলে রাখি, যত ময়লা যত আবর্জনা ওই কোরআনের উপর পড়তেছে, আমাদের কোনো খবর নাই। পড়ি না তো পড়ি না, একটু বের করে পরিষ্কারও করি না, মহব্বতও করি না। সেজন্য সবাইকে বলবো কোরআন পড়তে পারেন না, সমস্যা নাই, পড়তে চেষ্টা করবেন। যদিও বা পড়তে না জানেন, প্রত্যেক দিন কোরআনকে একটু হাতে নেবেন, কোরআনের পৃষ্ঠা একটু উল্টাবেন মহব্বতে এবং বলবেন আল্লাহ হাদা কালাম রব্বি, আল্লাহ এটা তোমার কালাম। দেখবেন এইভাবে যখন কোরআনের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, এই কোরআন যখন কবরে আপনাকে রাখা হবে, ওই কোরআন কবরের মধ্যে আপনাকে নূর হিসাবে আলো দিতে থাকবে। আর যারা কোরআন হেফজ করে তাদের কথা কি বলবো, নবীজি বলতেছেন 10 জন রক্তের সম্পর্কের 10 জনকে জান্নাতে ওই হাফেজে কোরআন নিয়ে যাবে। আমার তো মনে হয় এখন এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে 8 জন সন্তান আছে, মা বাবা মিলে 10 জন, এরকম সন্তান, এরকম ঘর এখন আমার মনে হয় না আছে। 8 জন ছেলে সন্তান এরকম আছে? আগে ছিল, এখন তো নাই। রসুল বলতেছেন যে হাফিজে কোরআন, কোরআনের মধ্যে হেফজ, এই হেফজ মুখস্থ যারা অন্তরের মধ্যে রেখেছে, তারা 10 জনকে জান্নাতি করবেন, এমন জান্নাতি করবেন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে। কদ ওয়াজাবাত লাহুমুন নার, ওই সমস্ত 10 জন জাহান্নামীকে জান্নাতি করবেন একজন হাফেজে কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, যারা কোরআন বুকে ধারণ করেছে তাদের সাথেও সম্পর্ক রাখবেন, হক্কানি রব্বানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। কারণ একজন হক্কানি রব্বানি আলেম 400 জন মানুষকে জান্নাতি করবেন।
আপনার আত্মীয় স্বজন মিলে তো 400 জন হবে না, ঠিক না? সমস্ত আত্মীয় স্বজন মিলেও তো 400 জন হবে না। একজন হক্কানি রব্বানি আলেম 400 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবেন। সেজন্য সম্পর্ক কাদের সাথে হওয়া উচিত এটা আমরা জানি না। আমরা সম্পর্ক করি তাদের সাথে যে সম্পর্কগুলো আমাদের কোনো কল্যাণে আসে না। সেজন্য আজকে থেকে সিদ্ধান্ত নিন, এমন বিষয়ের সাথে, এমন মানুষের সাথে সম্পর্ক রাখবেন যাদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া এবং আখিরাত আপনার উভয় জাহান কামিয়াবি হবে। কারণ এই উম্মত এমন উম্মত, আল্লাহর বড় মহব্বতের উম্মত। এই জমানার রসুলে পাকের উম্মতের কথা বলতেছি। এই উম্মত বড় মহব্বতের উম্মত। কেন জানেন? কারণ এই উম্মতটি হচ্ছে ছোট উম্মত, সবচেয়ে ছোট উম্মত। বুঝেন নাই মনে হয়? কয়েকজন সন্তান থাকলে সন্তান মা বাবাকে বলে, আমরাও তো সবাই সন্তান, কিন্তু ছোটটার জন্য তোমার এত দরদ কেন? বলে না এরকম? অনেক ছোট সন্তান ঘরের মধ্যে 4-5 জন থাকলে ছোট সন্তানের জন্য মা বাবার আলাদা একটা দরদ থাকে। আমরা ছোট, আমার রসুল হচ্ছেন আখেরি জামানার রসুল, আর সেই রসুলের আমরা উম্মত হচ্ছে সর্বকনিষ্ঠ উম্মত। আগে তো আরো উম্মত ছিল, আমরা হচ্ছে সর্বশেষ উম্মত। সেজন্য আমাদের প্রতি আল্লাহর আলাদা নজর অবশ্যই আছে। মা বাবার সন্তানের মধ্যে ছোটটার জন্য যেভাবে আলাদা দরদ থাকে, আমাদের প্রতিও আল্লাহর আলাদা করুণা আছে। আর একটা উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। পরিবারের মধ্যে যে সবচেয়ে সর্বশেষে খেতে বসে, সে কি নিয়ে বসে বলেন? পরিবারের সদস্যের মধ্যে সর্বশেষে যিনি খেতে বসেন, তিনি কি নিয়ে খেতে বসেন? পাতিলে নিয়ে খেতে বসেন, ঠিক না? বসেন কি না? অনেকেই বসেন না, কারণ আর তো নাই, সবার শেষে বসেছেন। তো যা আছে সে পাতিলার মধ্যে খাচ্ছে, পাতিলা থেকে খাচ্ছে। আমরা হচ্ছে সর্বশেষ উম্মত। আল্লাহর যত রহমত করুণা আছে, আল্লাহর পাতিলার সমস্ত করুণা আমাদের উপর ঢেলে দিয়েছেন। কারণ আমাদের পরে তো আর কোনো উম্মত নাই, আমরাই সর্বশেষ উম্মত। সেজন্য ছোট ছোট সম্পর্কগুলা দিয়ে কিন্তু আল্লাহ আমাদেরকে পার করে দিবেন, ছোট ছোট সম্পর্ক। সেজন্য আমাদের প্রতি আল্লাহর আলাদা দরদ, আলাদা করুণা আল্লাহর স্পেশাল রয়েছে। যেমন একটা হাদিস আপনাদেরকে বলি, আমাদের রাস্তার পাশে কতগুলো ঠং দোকান আছে না, চায়ের দোকান, ঝুপড়িওয়ালা চায়ের দোকান আছে না? বলেন না, আপনারা বুঝতেছেন না মনে হয়, একটু কথা বলেন। রাস্তার পাশে ঠং দোকান আছে, চায়ের দোকান আছে। ওই দোকানে শুধু চা থাকে না, পানিও থাকে, ঠিক না? তো অনেক মানুষ গরমের মৌসুমে, গরম তো কিছুদিন আগে পড়েছিল, সামনেও ভাদ্র মাস আসতেছে, একটু বেশি পড়বে এখন থেকে। ওই গরমের মৌসুমে মানুষ হেঁটে যাচ্ছে, ঠং দোকানে ঢুকে, চায়ের দোকানে ঢুকে সওদাগরকে জিজ্ঞেস করতে হয় না, গ্লাস থেকে, জগ থেকে গ্লাসে ভর্তি করে পানি নিয়ে খেয়ে ফেলে। সেও কিছু মনে করে না, সওদাগরও কিছু মনে করে না, খেয়ে আবার বের হয়ে যায়। টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, হয় না। তো কিয়ামতের ময়দানে যে পানি খেয়েছে ঠং দোকান থেকে, ওই পানি খাওয়ার মানুষটি যদি জান্নাতি হয়, আর সওদাগর যদি জাহান্নামী হয়ে যায় কোনো কারণে, তখন ওই সওদাগরের কানে এসেছে আল্লাহ চুপি চুপি বলবে, ওই যে মানুষ যাচ্ছে, ওই মানুষ তো চলে যাচ্ছে, ওই জান্নাতি, তুমি দৌড়ে যাও, ওই মানুষটি তোমার দোকান থেকে 1 গ্লাস পানি খেয়েছিল, সেই 1 গ্লাসের পানির বদলা তুমি আজকে নিয়ে যাও। কাকে বলবে? সওদাগরকে বলবে।
সওদাগর দৌড় দিবেন, ওই যিনি পানি খেয়েছেন তাকে ধরবেন, ভাই আমাকে বদলা দিয়ে যান। বলে কিসের বদলা? তোমাকে তো আমি চিনি না, দুনিয়াতে কোনোদিন দেখাও হয়নি তোমার সাথে, কোনো লেনদেন তো কোনোদিন হয় নাই তোমার সাথে, কিসের বদলা দিব? তখন বলবে তুমি একদিন গরমের মৌসুমে আমার দোকানে ঢুকেছিলা, আমার দোকান থেকে এক গ্লাস পানি খেয়েছিলা, সেই দিন কোনো বদলা নিয়ে নাই, আজকে কিন্তু বদলা দিয়ে যেতে হবে। তখন ওই মানুষটি বলবে না, আমি তো কোনোদিন তোমার দোকান ঢুকে তো কোনোদিন পানি খাই নাই। তখন ওই সওদাগর আল্লাহকে নালিশ দিবেন, আল্লাহ ইনি নাকি আমাকে চিনেন না, আমার দোকান থেকে পানি খান নাই। তখন আল্লাহ সমস্ত চিত্র ভিডিও আকারে ওই মানুষের সামনে প্রকাশ করবে। এখন আমরা সিসি ক্যামেরায় ভিডিও যখন রেকর্ড হয়, 1 বছর পরে 1 মাস পরে গেলেও ওই রেকর্ডটি ধরে আমরা প্রমাণ করতে চাই, ঠিক না? সেই দিন কিয়ামতের ময়দানে কিন্তু সুপার ভিডিও হবে, এই যুগের ভিডিও নয়, সুপার ভিডিও হবে। যখন অস্বীকার করবে তখন সমস্ত ভিডিও চিত্র সহকারে সব কিছু আল্লাহ দেখাবেন। তখন আল্লাহ বলবেন দাও, এবার বদলা দাও। তখন ওই মানুষটি বলবে আল্লাহ আমি কোত্থেকে বদলা দিব, তোমার মেহেরবানিতে আমি জান্নাতে যাচ্ছি, আমার তো তেমন কোনো আমল নাই। আমি যদি তাকে এখন বদলা দিতে চাই তাহলে আমি জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে যেতে হবে, কারণ আমার তো এরকম বেশি আমল নাই। তখন আল্লাহ তাকে বলবে খুজ বিয়াতি, তোমার বায়ের হাতটা ধরো। তুমি যখন তার সাথে এই ব্যবহার করেছো, কাউকে আমি মাহরুম করবে না, তুমিও যাও, তুমি তার সওদাগরকেও জান্নাতে নিয়ে যাও। এই ছোট্ট ছোট্ট সম্পর্ক দিয়ে কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, ছোট্ট সম্পর্ক। সেজন্য বলি সম্পর্ক এমন জিনিসের সাথে করবেন, সম্পর্ক এমন মানুষের সাথে করবেন যেই যখন বলা মুসিবত আসে তখন ওই মানুষটি যেন আপনার পাশে থাকে, ওই সম্পর্ক যেন আপনার পাশে থাকে, আপনাকে সাহায্য করতে পারে। এমন কিছুর সাথে আমরা সম্পর্ক করব না যে সম্পর্ক আমাকে বিপদে ফেলে গিয়ে চলে যাবে, এই ধরনের কোনো কিছুর সাথে আমরা সম্পর্ক করব না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনাদের খেদমতে একটি দাওয়াত পেশ করতেছি। আগামীকাল শনিবার বিকাল 3 ঘটিকায় হাটহাজারী বাস স্টেশন চত্বরে শান্তি ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হবে সর্বস্তরের সুন্নি জামাতের ব্যবস্থাপনায়। আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা ওখানে যাবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।